নমস্কার এন্ড ওয়েলকাম টু দ্য বস লেডি ব্লগস। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর বেরিয়ে পড়েছি বাবা ভোলানাথের কাছে যাচ্ছি আমরা। আমি প্রত্যেক বছরই ভূতনাথে প্রথম সোমবার জল ঢালতে যাই, তাই এই বছরও সেরকমই আমরা সবাই মিলে যাচ্ছি। আমার সাথে রয়েছে আমার দুই প্রিয় বান্ধবী মেঘা আর আলাপ করিয়ে দিই সুদেশনার সাথে। আমরা সবাই মিলে আজকে খুব আনন্দ করছি, সকাল থেকে খুব এক্সাইটেড আমরা যে পুজো দিতে যাবো বলে। এবার দেখা যাক ওখানে গিয়ে কিরকম ভিড়, কিরকম কি হয়। আশা করছি বাবা ভোলানাথের কৃপায় আমরা সবাই মিলে ভালো করে পুজোটা দিতে পারবো। ব্লগটা দেখতে থাকুন, যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মিষ্টি বল, কেমন লাগছে? এটা সেকেন্ড ইয়ার, তুই আর আমি একসাথে পুজো দিতে যাচ্ছি। প্রে করছি যাতে এভরি ইয়ার আমরা এরকম করে একসাথে যেতে পারি। হ্যাঁ, আমরা লাস্ট ইয়ারও এটাই প্রে করেছিলাম এবং এই বছর আমরা সাকসেসফুলি এই বছর আমরা একসাথে যেতে পারছি। মেঘা ফার্স্ট টাইম যাচ্ছি শ্রাবণ মাসে, কেমন লাগছে? পুজোর সময় তো যাইনি, পুজোর আগে যেতে হয় যেরকম সেরকম তো যাই, এবারে ফার্স্ট টাইম আমার যাই না, খুব এক্সাইটেড আর খুব নিজের কথা। দেখা যাক কি হয়। আমরা সবাই মোটামুটি আজকে সাদা পরে বেরিয়েছি, সবার একটু ড্রেসগুলো দেখিয়ে দেবো। মেঘাও হোয়াইট পরেছে, মিষ্টিও হোয়াইট পরে আছে, অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই অন্বেষা। আমিও হোয়াইট পরেছি, আমরা সবাই হোয়াইট পরে আছি এবং ওখানে গিয়ে আরো বন্ধু বান্ধবরা থাকবে আমাদের, তাদের সাথেও আলাপ করিয়ে দেবো সবার সাথে। তাহলে আপাতত জ্যাম রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ ধরে, জ্যামের মধ্যে এইরকম বৃষ্টি হবে ভাবতেই পারি। ঝমঝম করে নেমে গেছে, ছাতাও আনিনি আমরা কেউ, ভিজবো বৃষ্টি হলে আর কি। রাস্তায় জ্যাম, আবার আরো জোরে নামলো বৃষ্টিটা। বাবা আমরা পৌঁছানো অব্দি যেন হয়ে যায়। এসে গেছি আমরা ভূতনাথের সামনে, এবার ঢুকবো আস্তে আস্তে মন্দিরের দিকে। সবাই মোটামুটি এবার একসাথে জড়ো হচ্ছে, সব বন্ধু বান্ধবরা এখানে একসাথে পৌঁছে গেছি। সবাই হাই 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 মহাদেব। এটাই বোধহয় শ্রাবণ মাসের প্রথম সোমবারের আনন্দ। এই যে ভিড়ের মধ্যে আস্তে আস্তে আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি, এটাই ভালো লাগে। এবছর যদিও অনেকটা ভিড় কম, প্রবাবলি বৃষ্টির জন্য বোধহয় ভিড়টা একটু কমে গেছে। সামনেই মেলা বসেছে, আমরা আস্তে আস্তে বাবার মন্দিরের দিকে এগোচ্ছি। আমরা সবাই কিন্তু দারুণ পুজো দিয়েছি, খুব আনন্দ হয়েছে পুজো দিয়ে, দুর্দান্ত পুজো দিয়েছি আমরা সবাই। ভূতনাথে পুজো কমপ্লিট, ভূতনাথে পুজো কমপ্লিট। এবার আমরা যাচ্ছি হচ্ছে মোটা বাবা আর পাতালেশ্বর, বাকিটা ওখানে গিয়ে কথা হচ্ছে সবার সাথে। বৃষ্টির মধ্যে পুজো দিচ্ছি আমরা।
আচ্ছা আমার একটা প্রশ্ন আছে অডিয়েন্সের কাছে, অনেকেই বলে যে আমি মাথায় কাপড়টা দিয়ে দিই তাহলে আরো বেটার বোঝা যাবে। সেটা দাঁড়ান একটা মিনিট সময় আমাকে দিতে হবে, এটা আমি কাজ করে দেবো দরকার পড়লে। অনেকেই বলে আমাকে আর ওকে দেখে ঠিকই একই রকম দেখতে, তোমরা আমাকে কমেন্টে জানাও আমাকে আর সত্যি একই রকম দেখতে। তোমরা কমেন্টে জানাও এটা আমাদের সত্যি একই রকম দেখতে একই না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন না বস রেসিপি। আবার রেডি, খেতে বসেছি লুচি তরকারি। দাদা এক এক করে দিচ্ছে আমাদের সবাইকে। মিষ্টিকে সবচেয়ে বেস্ট লাগছে শেষ, এবার বাড়ি ফেরার পালা। বুঝতেই পারছেন কি অবস্থা হয়েছে আমাদের। এই যে মিষ্টি বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরছি আমরা, ভিজে গিয়ে বিচ্ছিরি ভাবে। দেখা হচ্ছে আমার পরের ব্লগে। না খুব আনন্দ করেছি, এইরকম এক্সপিরিয়েন্স কোনো বছর হয়নি আমার। এবছর যখন মন্দিরে আরতি করছি সেই সময় ঝমঝম করে বৃষ্টি, খুব ভালো লেগেছে। মানে এর থেকে ভালো এক্সপিরিয়েন্স বোধহয় পুজো দিতে গিয়ে আমার হয়নি। এটাই মহাদেবের কৃপা বোধহয় আজকে ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সবার সাথে পরের ব্লগে। দেখতে থাকুন দ্য বস লেডি ব্লগ। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন। হর হর মহাদেব।